নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, ফের এতটা বাড়বে ডিএ, সঙ্গে এই তিনটি সুবিধা, শীঘ্রই লটারি লাগতে চলেছে সরকারি কর্মীদের। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে একটি দৈনিক পত্রিকায়, একটি দৈনিক পোর্টালে। তো কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত কি বলা হচ্ছে, যেটা সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখে নিই। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মালামাল হতে চলেছে সরকারি কর্মীরা। বিশেষ করে আপনি যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হন, তাহলে তো একদম সোনাই সোহাগা, কারণ এবার 1-2 নয়, একসঙ্গে তিনটি সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা। আগামী 3 মাস কেন্দ্র সরকারি কর্মীদের ক্ষেত্রে এক কথায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে, কারণ এবার তাদের বেতনে এক ধাক্কায় কয়েক গুণ বাড়বে। 2024 সাল চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বছরের প্রথমার্ধে অনেক বড় পরিবর্তন আসবে। কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 50% নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ 50% কিন্তু ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এখনও শুধু ঘোষণার অপেক্ষা। প্রথমত, কেন্দ্র সরকারি কর্মচারীরা পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির উপহার পাবেন, তবে এর জন্য অপেক্ষা করতে হবে 2024 সালে মার্চ পর্যন্ত। 2023 সালের জুলাই থেকে ডিসেম্বরে এআইসিপিআই সূচক নিশ্চিত করেছে যে এখন কমপক্ষে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা 50% পাবেন। নভেম্বরের এআইসিপিআই সূচকের সঙ্গে বেরিয়ে গিয়েছে, ডিসেম্বরের সঙ্গে এখনও বাকি। মহার্ঘ ভাতা পর্যাপ্ত 4% বেড়েছে। বর্তমানে ডিএর হার 46%। আপনি যদি এআইসিপিআই তথ্য দেখেন, তবে মহার্ঘ ভাতা স্কোর 49.68% পৌঁছেছে। সূচকটি বর্তমানে 139.1 পয়েন্টে অবস্থান করছে। নেক্সট দেখতে পাচ্ছেন যে ট্রাভেল ভাতা বাড়বে। ট্রাভেল ভাতা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়তে চলেছে। কি বলা হয়েছে, দ্বিতীয় উপহারটি ভ্রমণ ভাতা হিসেবে পাওয়া হবে। ডিএ বৃদ্ধির ফলে ভ্রমণ ভাতা লাফিয়ে বাড়তে পারে। এমন পরিস্থিতিতে বেতন ব্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা যুক্ত করে ডিএ বৃদ্ধি আরও বেশি হতে পারে। বিভিন্ন পে ব্যান্ডের সাথে ভ্রমণ ভাতা যোগ করা হয়। উচ্চতর টিপিটির শহরগুলিতে গ্রেড 1 থেকে 2 এর জন্য ভ্রমণ ভাতা 1800 টাকা এবং থেকে 1900 টাকা। 3 থেকে 8 গ্রেডের কর্মীদের জন্য 3600 টাকা প্লাস ডিএ। নিঃসন্দেহে এই সরকারি কর্মীদের জন্য অন্যতম বড় উপহার, আর তার বলার অপেক্ষা রাখে না। ডিএ বৃদ্ধির ফলে ভ্রমণ ভাতা লাফিয়ে বাড়তে পারে। তৃতীয়ত দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়ার ভাতা অর্থাৎ এইচআরএ সংশোধন করা হবে। তৃতীয়ত বৃহত্তর উপহারটি এইচআরএ হাউস ভাড়ার ভাতা আবার বাড়বে। আগামী বছর সেটি সংশোধন করা হবে। এইচআরএ সংশোধনের পরবর্তী হারে 3%। আসলে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা 50% অতিক্রম করলে তা সংশোধন করা হবে। বর্তমানে 27, 28 ও 18% হারে এইচআরএ দেওয়া হয়। এই শহরগুলি জেড, ওয়াই এবং এক্স বিভাগে বিভক্ত। মহার্ঘ ভাতা 50% হলে এইচআরএ বেড়ে 30, 27 ও 21% হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ও ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং এইচআরএ সংশোধনের আগামী বছরে মার্চ মাস থেকে প্রত্যাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার সাধারণত জানুয়ারি থেকে মাসের মহার্ঘ ভাতা ঘোষণা করে। এখন পরিস্থিতি 2024 সালে মার্চ মাসে ডিএ করা হবে কত শতাংশ তা পাওয়া যায়। ডিএ 50% অতিক্রম করলে এইচআরএ 3% সংশোধন করা হবে। তো দেখতে পেলেন তিনটি গুরুত্বপূর্ণ কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের। একটা হলো ঘর ভাড়ার ভাতা, যেটা দেওয়া হয় সেটা বৃদ্ধি পেতে চলেছে। এছাড়া ট্রাভেল অ্যালায়েন্স যেটা রয়েছে, ট্রাভেল ভাতা সেটাও বৃদ্ধি পেতে চলেছে এবং ডিএ কিন্তু 50% হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।